আমি না আহা মিরাজ, ওখানে না, এই যে আমি যেভাবে লিখে দিচ্ছি, এই যে এ লিখছি না, এটার নিচে লেখেন, এ লেখেন, এই যে কলম ধরে মাথা সইলে হবে না, এই যে এই যে হয়ে গেছে। আবার এই যে এটা লেখেন এখানে, যে দেখি বুঝছেন, এই যে হয়ে গেছে। এবার এটা সি, আমরা এ লিখছি, বি লিখছি, এবার সি লিখবো, সি। এবারে কি লিখবো? ডি। হ্যাঁ লেখেন ডি। এবার এটা টান দিব সোজা, তারপরে একটা সাইড থেকে এভাবে টান দিলে ডি হয়ে গেল। এটা কি লিখছি? ডি। এ বি সি ডি। বলেন, এ বি সি ডি। বি না ডি। হ্যাঁ, এই যে হয়ে গেছে। আবার এ বি সি ডি ডি। গুড বয়। এই যে মিরাজ পার, এই যে লেখা শেষ হয়ে গেল, তারপরে চশমা পরবেন, ঠিক আছে? আচ্ছা, এবার আবার আরেকবার লেখেন তো, আরেকবার সুন্দর করে ওইভাবে, এই যে এখান থেকে ধরে এই যে একটা টান দিলাম, এই যে একটা টান দিলাম, এ। এবারে বি, বি এরপরে কি লিখবো? সি। সি, এই এখান থেকে ধরে এই যে সি, তারপরে ডি। একটা লম্বা টান। আজকে অনেক লেট হয়ে গেল। এই যে চা। সরি, আমি না যে টাইমে চা দিই না, আজকে লেট হওয়ার কারণ আছে। এত কাজ করতে করতে আমি ভুলে গিয়েছিলাম যে স্যার আপনার চা খাওয়ার সময়টা পার হয়ে গেছে। এর জন্য দুঃখিত। হ্যাঁ আচ্ছা, লেখাপড়া ঠিকঠাক চলছে? ঠিক আছে, যে এবিসিডি লেখাচ্ছি আজকে, বাংলা তো লেখছেই, এবার এবিসিডিটা লেখাচ্ছি। প্রথম দিন দেখলাম যে না, ভালোই পারতেছে, সমস্যা নেই। থ্যাংক ইউ। আচ্ছা, পরে কেমন চলতেছে? এই যে আজকে বাংলা লেখা শেষ, তবে আজকে একটু ইংলিশ লেখাচ্ছিলাম, মানে এবিসিডিটা লেখাচ্ছিলাম। ভালোই লিখতেছে আজকে, ইংলিশ লিখতেছে, মানে এবিসিডিটা লেখাচ্ছিলাম। আচ্ছা, খুব ভালোই লিখতেছে। খুব ভালো। আব্বু, তুমি পড়তেছো? কোনো সমস্যা নাই? পারতেছো? আচ্ছা ঠিক আছে, গুড। ঠিক আছে, চলো, আজকে পড়া হয়ে গেছে। হ্যাঁ, আজকে আর পড়তে হবে না। স্যার তো নায়ক, সে তো ওই যে চশমা নিয়ে আসছে। হ্যাঁ, ও বেশিরভাগ চশমা পরতে অনেক পছন্দ করে, এই জন্য চশমা পরেন। ঠিক আছে, আজকে তোমার ছুটি। হ্যাঁ, তুমি তোমার রুমে চলে যাও। ওকে, ঠিক আছে, যাও। তবে চা কিন্তু অনেক সুন্দর হয়েছে, খুব সুন্দর চা বানান। ধন্যবাদ। আচ্ছা, আমার কেন যেন মনে হচ্ছে আপনার এখানে থাকতে বোধহয় খুব কষ্ট হচ্ছে আমাদের বাড়িতে, না? কি যে বলেন ভাবি, কই না, ঠিক আছে তো। না না, আমার মনে হচ্ছে যে আপনার খুবই সমস্যা হচ্ছে, যেমন খাওয়া দাওয়ায়, থাকায়, চা নাস্তা। কি যে বলেন, এই যে দেখেন, আমি যাওয়ার আগে আপনি চা নিয়ে আসছেন, আমি তো বলিও না, আমি তো ভুলে গেছিলাম। তো সত্যি কথা বলতে কি ভাবি, এর আগেও তো আমি আরো 2-4টা বাড়িতে মানে লজিং ছিলাম, কিন্তু আপনার মতো এরকমের আমি কাউকে পাইনি। না না, এভাবে বলবেন না। আমার মনে হচ্ছে যে আপনি খুব ডিস্টার্ব ফিল করতেছেন আমাদের বাড়িতে। আপনার চতুর্দিক থেকেই সমস্যা হচ্ছে। আমার মনে হচ্ছে যে আপনার যতটুকু আপ্যায়ন করা দরকার, যতটুকু খাওয়া দাওয়া আপনার প্রতি খেয়াল রাখা দরকার, আমি সঠিকভাবে সেটা নিতে পারছি না। ভাবি, আপনি একেবারে মনে কষ্ট নেবেন না, আমি খুব ভালো আছি। আমার কাছে কোনোভাবেই মনে হচ্ছে না যেন আমি অন্য কারো বাড়িতে আসছি। আমার কাছে কেন জানি মনে হচ্ছে ভাবি, আমি আমার আপন কারো কাছে আসছি। মানে কি বলবো, গুলিয়ে যাচ্ছে। আমি বলি, যদি কোনো সমস্যা মনে হয় কোনো ক্ষেত্রে, আমাকে অবশ্যই জানাতে হবে। আর এটা আপন কারো কাছে কি, নিজের বাড়ি, আপন সবাই, এটা ভেবে এখানে থেকে যাও, ঠিক আছে? কোনো সমস্যা নেই। আর একটা বিষয় যেটা আছে, আচ্ছা মিরাজ তো অনেক ছোট, তাই না? ও কি খুব ঝামেলা করতেছে? না না, ও খুব লক্ষ্মী ছেলে, দেয় না, মেয়েদের মতো লজ্জা পায়, কথা বলতে পারে না, কিছু জিজ্ঞেস করলে ছোট করে উত্তর দেয়। না, এমনি তো বেয়াদবি করে না, যদি যেহেতু এখানে নতুন, তাই না? সেহেতু যদিও ছোট মানুষ যদি কিছু করে থাকে, এই বিষয়টা কি? না না ভাবি, ও একেবারে খুব ভালো ছিল আমার। মানে আমি এখানে এসে কি বলবো, এক কথায় অসাধারণ। মানে সবকিছু আপনাদের সবাইকে নিয়ে মনে হচ্ছে খুব ভালো আছে। না না, ওটা আবার বেশি বলে দিলেন। সেটা কি করে সম্ভব? আপনি যতটা প্রাপ্য ছিলেন আমি তো ততটা করতে পারতেছি না। যেমন আপনার খাওয়া দাওয়া, আদর আপ্যায়ন, আপনার অন্যান্য সুযোগ সুবিধাগুলো আছে না, যেমন রেস্টের বিষয়, নাস্তার সঠিক টাইম, এগুলো তো আমি, যেমন আজকে লেট হয়ে গেছে।
আপনি শুধু শুধু গিল্টি ফিল করতেছেন। আমি যেমন আমার নিজের বাড়ি মনে করতেছি, আপনি আমাকে আপনার নিজের মানুষ মনে করবেন। তাহলে তার কোনো কথাই নাই। ঠিক আছে, আপনি রেস্ট করেন। আজকে আমার অনেক কাজ, আমি কাজ করতে করতে অনেক ক্লান্ত। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে। ও ভাবি, এই যে চার কাপটা। ঠিক আছে। ভাবি কি দেখাই? চা দেওয়ার সময় ভাবির অন্যটা সরে গিয়ে কি দেখাইলো, কি চিনিস, মাথায় নষ্ট। অবিবাহিত যুবক ছেলে, আমি কি এগুলো সহ্য করতে পারি? ইস রে, কি জিনিস যদি ধরতে পারতাম। না না, এগুলো চিন্তা করা যাবে না। ওই ধরাটাও চিন্তা মাথাতে বাদ। আমার কয়েকদিন পরে এক্সাম, কিছু মাথায় ঢুকতেছে না। যদি উল্টাপাল্টা কিছু করে বসি তাহলে দেখা গেছে যে বাসার থেকে বের করে দেবে। পরে আমার থাকা খাওয়া খরচ সব কিছু এখান থেকে চলতেছে। সব যাইব, সব যাইব, সব যাইব, দরকার নেই। আমি একটু পড়ার চেষ্টা করি। প্রচুর 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 কি পড়বো, কিছুই ভালো লাগে না। না, আজকের পড়া মাথায় ঢুকবে না। আজকে কিছু মাথায় ঢুকবে না। আজকে সোজা কত বাজে? মাত্র 12টা বাজে। সে বলি আজকে কিচ্ছু হবে না। কালকে 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 মাথায় ঢুকবে না কিছু আজকে। কোনোভাবেই মাথা ঠান্ডা হইতেছে না। ভাবি রুমে যাবো নাকি? বাড়িতে বিদেশে গেছে, কবে দেশে আসবে তার ঠিক আছে, হেল্প একটা চাহিদা আছে। আমার কি যাওয়ার উচিত হইব? না, যাওয়া ঠিক হইব না। যে সুখে আছি, আমার এই সুখ কপাল দিয়ে যাইব গা। হেরা এখানে থাইকা আমার খাওয়া, আমার চলা, আমার স্কুল কলেজ সব ঠিক মতো চলতেছে। যদি উল্টাপাল্টা মাইন্ড করে বসে, দিলে তো দিল, যদি না দিল, যদি আমার বাসাতে বের করে দিল, তখন কি হইব? তখন আমার আমও যাইব, সালাও যাইব। একটা জিনিস, এই চা চাওয়ার আগে চা বিস্কিট নিয়ে আসে, কোনো কিছু চাওয়ার আগে দিয়ে দেয়। এমনকি আমার কলেজে যাওয়ার খরচটা কিন্তু দিয়ে দেয়। না থাক, যেমনি আছে এমনি ভালো আছি। আমারই কোলবালিশির সঙ্গী। মাথার মধ্যে যে কি চেপে বসলো না। আচ্ছা, আমি ব্যস্ত থাকি, সবসময় কাজকাম করি। চা দিতে যে না হয় বুকে কাপড়টা একটু পরে গেছে, ওভাবে ড্যাব ড্যাব করে তাকাইছিল। এই তাকানোটা আমি ভুলতে পারছি না কিছুতেই। তাছাড়া ছেলেটা কিন্তু অনেক হ্যান্ডসাম, এমনি তো খুব অল্প বয়স, ইয়াং লজিং মাস্টার। কিন্তু ভুলতে কেন পারছি না। কিভাবে তাকাচ্ছিল আর মুসকি মুসকি হাসতেছিল, বাপরে বাপ। এই যে আমার স্বামী একজন আছে, সারা বছর বিদেশে পড়ে থাকবে। আজকে 3টা বছর হলো আমেরিকা এসে, আসতে আরো 2টা বছর লাগবে। এভাবে তো আমিও আর চলতে পারছি না, থাকতেও পারছি না। লজিং মাস্টার খুবই হ্যান্ডসাম, দেখতেও সুন্দর, কি চুলের স্টাইল।
কিন্তু আমি কেন এত ভাবছি ওকে নিয়ে? ভাববো না কেন? ওকে যদি আমি পটাতে পারি তাহলে স্বামী তো 3 বছর যাবত নেই, আরো 2 বছর আসবে না। তাহলে ওর সাথে সময়টা আমার খুব ভালো থাকবে, কাটবে। তাও 2 বছর। কিন্তু কিছু যদি আবার হয়, না না, কি হবে? আমার বাড়ি, আমার ঘর, সবকিছুই তো আমার। যাই তো দেখি কি করে। এ তো গভীর ঘুমে ঘুমোচ্ছে, ডাকবো কি ডাকবো না? ভাবি, আপনি এত রাতে আমার রুমে? হ্যাঁ, আমি কোনো সমস্যা? না না, সমস্যা না, কিন্তু মানে এত রাতের বেলা কিছু বলবেন, কিছু করতে হবে? কিছু বলবো, কিছু করতে হবে? মানে কোনো কাজ আছে কিনা? হ্যাঁ, আছে তো। একজন মহিলা রাত 12টার পরে, যার স্বামী 3 বছর যাবৎ বিদেশে, আরো 2 বছর পরে আসবে, সে এত রাতে তোমার ঘরে এসেছে মানে কিছু করতে হবে। বুঝতে পারো নাই? সে তো বুঝছি, মানে কিছু বুঝতেছে আর কিছু বুঝতেছে না, অনেকগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে। ভাই বিদেশে 2 বছর পরে আসবে, এত রাতে কাজ, তখন গোলা যাচ্ছে ভাবি। তাই? একটু পরিষ্কার করে বলবেন? তুমি তো জানোই, পরিষ্কার করে বলার কি আছে। তোমার ভাই মানে আমার হাজবেন্ড জি। 3 বছর ধরে বিদেশে আছে, আরো 2 বছর থাকবে। হ্যাঁ। তার বউ আমি এত রাতে তোমার ঘরে এসেছি, কেন এসেছি বুঝতে পারছো না? এই কথা ভাবি, বুঝছি, কিন্তু কি বলবো, লজ্জা লাগতেছে ভাবি। যেখানে আমি নিজেই এসেছি তোমার কাছে, সেখানে লজ্জা কি বলো? তা ঠিক আছে, তারপর আপনি এই বাড়ির মালিক, কই আপনি রাজরানী আর কই আমি চাকরানী। আহা, ওসব কথা রাখো। এবার বলো, আমি যেটা বললাম সেই কথাটা তোমার কেমন লাগছে? কি বলবো ভাবি, সত্যি কথা বলতে, আপনি যখন ওই যে সন্ধ্যা রাতে চা দিতে এসেছিলেন না, আপনার শাড়ির আঁচলটা সরে গেছিল, তখনই মানে আপনার প্রতি আমার একটা আলাদা মানে ভালো লাগা কাজ করতেছিল, কিন্তু ভয়ে বলতে পারিনি, যদি কিছু মনে করেন। কিচ্ছু মনে করিনি। তাই? তাহলে তো হয়েই গেল। এই কথাটা বলতে এতক্ষণ লাগলো? তাহলে তো হয়েই গেল, তাই না? হ্যাঁ, তাই তো। তারপরেও আনিজি লাগতেছে, গরিব মানুষ তো ভাবি। ওফ, এসব কথা বলো না তো। দেখো, আমি কি চাই আশা করি তুমি বুঝতে পারছো। জি। তার বদলে আমি তোমাকে তোমার সুযোগ সুবিধা আরো 10 গুণ বাড়িয়ে দেবো, তুমি এই বিষয়ে ভাইবো না। সত্যি? ঠিক আছে, আপনি যা ভালো মনে করবেন। চুপ করে কি বসেই থাকবা নাকি? তাহলে কি করবো? কি করতে হয় জানো না? আমার তো অভ্যাস নাই, কখনো কারো কাছে তো যাই নাই, এই জন্য বলতে পারি আমার প্রেমিকাও নেই ভাবি। ও তাই? জি ভাবি। তুমি প্রেমও করোনি? জি না। ওইসব ভাবি বাবা, ভাবি ভাবি বলো না, তুমি আমাকে নাম ধরে ডাকো অনিকা, ওকে?
অনিকা বল। এস। অনিকা ঠিক আছে, তাহলে আনিকের সাথে এখন কি করতে হবে? কি আর করবে, তুমি শুয়ে ঘুমাও, আমি চললাম। মানে মানে আমি বোকা তাই বলে কি এতই বোকা না? হ্যাঁ, এখানে শুয়ে পড়ো। এখানে এখানে যে কোরবালি শুয়ে। আচ্ছা আমি শুচ্ছি। এতক্ষণ তো বোকাই ভাবছিলাম তুমি, কিন্তু আসলেই তুমি বোকা না। হ্যাঁ, একটু বোকা সাজতে হয়, তাহলে প্রেমটা জমে, বুঝলে?